শুধু একজন সঙ্গীত শিল্পী নন, তিনি ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার গান শুনলেই যেন এক স্বর্ণযুগের অনুভূতি জেগে ওঠে, এক একটি সুর যেন হৃদয়ের গভীরে জায়গা করে নেয়। তার কণ্ঠের জাদু আমাদের মনে গেঁথে থাকবে চিরকাল। বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক সম্প্রতি এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন, যার ফলে তার শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে। এই অবস্থাকে সেন্সরি নিউরাল হিয়ারিং লস বলা হয়, যেখানে অভ্যন্তরীণ কানের স্নায়ুতন্ত্রগুলির ক্ষতির কারণে শোনার ক্ষমতা কমে যায়। এই রোগটি সাধারণত অটোইমিউন ডিজিজ, ভাইরাল সংক্রমণ বা মাইক্রোস্ট্রোকের ফলে হতে পারে। অলকা ইয়াগনিক তার ভক্তদের উচ্চ শব্দ এবং হেডফোনের অতিরিক্ত ব্যবহারের থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন, যাতে শ্রবণ শক্তি রক্ষা করা যায়। তার গান একসময় প্রতিটি প্রেমের গল্পের আবেগ হয়ে উঠেছিল। আজ এই স্বর্ণকণ্ঠের কিংবদন্তির জীবনযাত্রার গল্প তুলে ধরব। অলকা ইয়াগনিক জন্মগ্রহণ করেন 20 মার্চ 1966 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। তার পরিবার ছিল সঙ্গীত প্রেমী, বিশেষ করে তার মা শোভনা ইয়াগনিক, যিনি নিজেও একজন বিশিষ্ট ধ্রুপদী সঙ্গীতশিল্পী ছিলেন। ছোটবেলা থেকেই অলকা সঙ্গীতের প্রতি গভীর অনুরাগী ছিলেন এবং মাত্র 6 বছর বয়সে আকাশবাণীতে গান গাওয়ার সুযোগ পান। মায়ের হাত ধরেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু হয় তার। মাত্র 10 বছর বয়সে তিনি মুম্বাই আসেন গান শেখার এবং সঙ্গীত জগতে নিজের জায়গা তৈরি করার জন্য। অলকা ইয়াগনিকের বলিউডে প্রবেশ ঘটে 1979 সালে, যখন তিনি প্রথমবার পায়েল কি ঝনকার ছবির জন্য গান রেকর্ড করেন। তবে প্রকৃত পরিচিতি পান 1981 সালে লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরারোপিত লওয়ারিস ছবির গান মেরে আঙ্গনে মে গে। এই গান রাতারাতি জনপ্রিয় হয়ে যায় এবং তাকে বলিউডে প্রতিষ্ঠিত করে। এরপর একের পর এক হিট গান উপহার দেন, কিন্তু তার কেরিয়ারে টার্নিং পয়েন্ট আসে 1988 সালে, যখন তিনি 1 2 3 গানটি গাইতে সুযোগ পান। তেজাব ছবির এই গানটি সুপারহিট হয় এবং অলকা ইয়াগনিক রাতারাতি সবার প্রিয় হয়ে ওঠেন। 90-এর দশক এবং 2000-এর প্রথম দশক ছিল অলকা ইয়াগনিকের কেরিয়ারের স্বর্ণযুগ। তিনি কুমার শানু, উদিত নারায়ণ, সোনু নিগম, অভিজিৎ, বিনোদ রাঠোর প্রমুখ জনপ্রিয় গায়কদের সঙ্গে বহু হিট গান গেয়েছেন। তার কণ্ঠের মিষ্টতা ও আবেগ এতটাই শক্তিশালী ছিল যে প্রতিটি গানই মনে গেঁথে যেত। बाजीगर मैं बाजीगर, दिल वालों का मैं दिलबर। तुम पास आए, यूं मुस्कुराए, सपने दिखाए, अब तो मेरा दिल जागे न सोता है। क्या करूँ हाय, कुछ कुछ होता है। सनम तुम्हें जुदा न हम, हमारी चाहतों का मिट ना सकेगा। तुम ही देखो ना ये क्या हो गया, मैं हैरान हूँ, तुम ही क्या कहूँ। जागी जागी सी है फिर भी ख्वाबों में, तुम ही देखो ना, चाहत राधा, चाहत गिरधर। অলকা ইয়াগনিকের সঙ্গীত প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। তিনি 7 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন, 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে তিনি বিশ্বের অন্যতম সর্বাধিক শোনা গায়িকা। অলকা ইয়াগনিকের ব্যক্তিগত জীবন সবসময় লাইমলাইট থেকে দূরে ছিল। তিনি শিলংয়ের বিজনেসম্যান নীরজ কাপুরকে বিয়ে করেন। তাদের এক কন্যা সন্তানও আছে। বর্তমানে তিনি সিনেমার প্লেব্যাক কমিয়ে দিলেও বিভিন্ন স্টেজ শো, রিয়েলিটি শো এবং বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করেন। ভারতীয় সঙ্গীত জগতে যদি কোনো কণ্ঠস্বর কয়েক দশক ধরে রাজত্ব করে থাকে, তবে নিঃসন্দেহে অলকা ইয়াগনিক সেই নামের মধ্যে অন্যতম। মিষ্টি সুরেলা এবং আবেগভরা কণ্ঠের জাদুতে তিনি বলিউডের অগণিত হিট গান উপহার দিয়েছেন।
বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সম্প্রতি শ্রবণশক্তি হ্রাসজনিত একটি বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন। তবে তিনি গান গাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দেননি। তবে ইদানিং তিনি প্লেব্যাক কমিয়ে দিয়েছেন, কারণ বর্তমান সঙ্গীতের ধারা এবং রিমিক্স গান তার পছন্দের সঙ্গে মেলে না। 2018 সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে বর্তমান সঙ্গীতের পরিবেশে সুর এবং প্রাণের অভাব রয়েছে, যা তার কাছে আকর্ষণীয় নয়। তার অসুস্থতার খবর জানার পর সহশিল্পী সোনু নিগম, ইলা অরুণ, আলিসা চিনয় এবং A.R. রহমান সহ অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন এবং সমর্থন প্রকাশ করেছেন। অলকা ইয়াগনিকের গান এখনও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। 2022 সালে তার গান ইউটিউবে 15.3 বিলিয়ন বার স্ট্রিম হয়েছে, যা প্রতিদিন গড়ে 42 মিলিয়ন বার। এটি তাকে মোস্ট স্ট্রিম অ্যাক্ট অন ইউটিউব খেতাব এনে দিয়েছে। সুতরাং যদিও তিনি কিছুটা অসুস্থতার সম্মুখীন হয়েছেন এবং প্লেব্যাক কমিয়ে দিয়েছেন, অলকা ইয়াগনিক সম্পূর্ণভাবে গান গাওয়া ছেড়ে দেননি এবং তার সঙ্গীত এখনও শ্রোতাদের মুগ্ধ করে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। जागे न सोता है